তীরধনুক হাতে যখন তিনি দাঁড়ান তখন তার লক্ষ্য থাকে বুলস আয়ের 10 পয়েন্টের বৃত্তে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের দেশসেরা আর্চার নাসরিন আক্তারের হৃদস্পন্দন যেন মিশে আছে অন্য এক নিশানায়, যার নাম নওরিন জাহান সোহানা, নাসরিনের মাত্র 13 মাস বয়সী কন্যা। বিশ্বকাপের স্টেজ 2-এ অংশ নিতে 3 মে চীনের সাংহাই যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্চার নাসরিন। কিন্তু এবারের যাত্রাটা প্রতিবারের মতো নয়। এই প্রথম দুধের শিশুকে বাড়িতে রেখে দূর দেশে খেলতে যাচ্ছেন এই লড়াকু মা, যে শিশু এখনো ঠিকমতো কথা বলতেই শেখেনি, যার রাত কাটে মায়ের আঁচল জড়িয়ে। তাকে রেখেই দেশের জন্য লড়তে যাচ্ছেন নাসরিন। মন খারাপ করলেও দেশের জন্যই এই ত্যাগ মেনে নিয়েছেন তিনি। যাওয়ার আগে বাংলাদেশ অলিম্পিক ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে নাসরিন বললেন মেয়েকে নিয়ে ভালোবাসার কথা। সন্তান আর স্বপ্ন, এই দুয়ের মাঝে দোদুল্যমান এক মায়ের আবেগ পাশে রেখে পেশাদারিত্ব যেখানে বড় হয়ে উঠল। আমার একটা ছোট মেয়ে আছে, বয়স 13 মাস। তার নাম হচ্ছে নওরিন জাহান সোহানা। এই প্রথম আর কি ওকে রেখে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব। খুবই খারাপ লাগতেছে, কিন্তু আবার দেশের জন্য কিছু করতে পারবো এটার জন্য ভালো লাগতেছে। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা আর্চার নাসরিন এর আগে 2022 সালে এশিয়া কাপের স্টেজ 1-এ জেতেন 3টি সোনা। মাঝে কিছুদিন খেলা ছেড়ে ছিলেন জাতিসংঘ মিশনে কঙ্গোতে। এরপর সন্তান সম্ভবা হওয়ায় খেলায় ছন্দপতন ঘটে। তবে আবারও সন্তান জন্ম দিয়েই তিনি ফিরে আসেন খেলার টানে। খেলার মাঠ আর মাতৃত্বের লড়াইটা নাসরিনের জন্য সহজ ছিল না। নওরিন জন্মানোর মাত্র 5.5 মাসের মাথায় মাঠে ফিরেছিলেন তিনি। 6 মাস হওয়ার আগেই যোগ দিয়েছিলেন অনুশীলনে। এখনও শিশুটি ব্রেস্ট ফিডিং আর ফর্মুলা দুধের উপর নির্ভরশীল। বিদেশে গিয়ে মেয়ের কান্নার শব্দ কানে বাজবে কিনা সেই আশঙ্কায় বুক কাঁপলেও নাসরিন জানেন তিনি শুধু একজন মা নন, তিনি এই দেশের একজন প্রতিনিধি। বেবি হওয়ার হচ্ছে আমি 5.5 মাসের মধ্যেই মাঠে চলে আসছি। আমার ইচ্ছে ছিল আরো আগে আসবো, কিন্তু ওইরকম সুযোগ ছিল না। তারপরও আমার ছুটি ছিল 6 মাস। আমি চাইলে আরো 2 মাস এক্সট্রা নিতে পারতাম, কিন্তু আমি 6 মাসের আগে হচ্ছে জয়েন করি। ও তো ব্রেস্ট ফিডিং করানো হয়, কিন্তু হচ্ছে তার পাশাপাশি তাকে হচ্ছে ফর্মুলা দেওয়া হয়, তারপরে ভাত বা অন্য কিছু আইটেম তাকে দেওয়া হয়। না, কখনো একদিনও থাকা হয়নি কোথাও। এই প্রথম আর কি তাকে রেখে যাব। নাসরিনের এই ত্যাগ কেবল একটি পদকের জন্য নয়, বরং এই বার্তা দিতে যে মা হওয়ার পরও কোনো স্বপ্নই থেমে যায় না। একদিকে দুধের শিশুর কান্না, অন্যদিকে বিদেশের মাটিতে লাল সবুজের বিজয় নিশান উড়ানোর স্বপ্ন। এজন্য সত্যি অদম্য এক লড়াকু মায়ের গল্প। বিদেশের মাটিতে তিনি জিততে চান পদক। জি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি দেশের জন্য আবারও কিছু করতে পারি, দেশের সুনাম বয়ে আনতে পারি। 13 মাসের নওরিন হয়তো এখনো বোঝে না ওর মা কেন দূরে যাচ্ছে, কিন্তু বড় হয়ে সে নিশ্চয় গর্ব করবে এই ভেবে যে তার মা কেবল আর্চারির 10 পয়েন্ট নয়, জিতে নিয়েছেন গোটা বাংলাদেশের মানুষের ভালোবাসা। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।